নমস্কার বন্ধুরা, আমি রমা। বেঙ্গলি রন্ধনশালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শীতের কিছু স্পেশাল সবজি দিয়ে ডালের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শীতকালে বেশ অনেক ধরনেরই সবজি পাওয়া যায়, তার মধ্যে থেকে বিশেষ কিছু সবজি দিয়ে এই ডাল বানালে ডাল হবে স্বাদে দুর্দান্ত। গরম রুটি হোক বা ভাত, দুটোর সাথে খেতে বেশ লাগবে অসাধারণ। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই সহজ পদ্ধতিতে ডালের রেসিপি। তো প্রথমেই আমি একটা মেজারিং কাপের 200 গ্রাম মাপের আমি ডাল নিয়ে নিচ্ছি। এখানে আমি মুগের ডাল নিয়েছি, ছোট দানার যে মুগের ডাল সেটা ব্যবহার করছি। এবার গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখন ডালটাকেও কড়াইয়ের মধ্যে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ডালটাকে আমি একটু ভেজে নেব। মুগের ডালকে এইভাবে ভেজে নিলে ডালের টেস্ট কিন্তু আরও বেড়ে যায়। কন্টিনিউ নাড়তে হবে, না হলে নিচের দিকটা লাল হয়ে যাবে। তো এইরকম 5 থেকে 7 মিনিট ডালটাকে আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন ডালের মধ্যে আমি দিয়ে দিলাম জল। 2-3 বার জল পাল্টে পাল্টে আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে আমি চাপা দিয়ে দিয়েছি। এবার ঠিক 2 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ডালের উপরের দিকে এইরকম একটু ফেনা টাইপের জমেছে। তো একটা হাতার সাহায্যে এই ফেনাটাকে তুলে ফেলে দিতে হবে। আর দেখুন ডাল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আপনারা সময় বাঁচানোর জন্য ডালটাকে প্রেসার কুকারে দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। তবে আমি মনে করি ডাল যদি এরকম কড়াই বা অন্য কোনো পাত্রে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে ডালের টেস্ট কিন্তু বেশ ভালো হয়। আবারও আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি। আবার 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ বাটি মটরশুঁটি, দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। একটু নেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ডাল কিন্তু বেশ অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর ঠিক এই সময় আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে মটরশুঁটি তেলে ভেজেও দিতে পারেন। তবে এই ডালের মধ্যে দিয়ে যদি মটরশুঁটি সিদ্ধ করে নেওয়া যায় তাতেও কিন্তু বেশ ভালো লাগে। আরও একটু জল দিয়ে দিলাম, কারণ ডালটা আরেকটু সিদ্ধ হবে। এখনও পর্যন্ত ডালটা 70% সিদ্ধ হয়ে গেছে। আবারও আমি চাপা দিয়ে দিচ্ছি। ফাইনালি আমি ঢাকনা খুলে দিলাম, নেড়ে দিচ্ছি একটু। দেখুন বন্ধুরা, ডাল কিন্তু প্রপার সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি একদম ডাল সিদ্ধ করবেন না, তাহলে এই ডাল খেতে একদমই ভালো লাগবে না। একটু দানা দানা থাকবে, সেই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিয়ে কড়াইটা চাপা দিয়ে রেখে দেবো। বাকি যেটুকু অংশ ডালে সিদ্ধ হতে বাকি আছে সেটা এই ভাপেই সিদ্ধ হয়ে যাবে। এখন গ্যাসের ওপর অন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সর্ষের তেল, দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা। এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। মশলাটা যখনই একটু ভাজা ভাজা হয়ে যাবে, ভাজার যখনই গন্ধ বেরোবে, দিয়ে দিচ্ছি কুচনো গাজর। এইভাবে ছোট ছোট করে গাজরটাকে কেটে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। গাজর দেওয়ার পর একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া ফুলকপি। গাজর আর ফুলকপি আমি তেলের মধ্যে প্রথমেই দিলাম, কারণ এই দুটো নরম হতে টাইম একটু বেশি লাগবে। তো গাজর ফুলকপি দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম বিনস, কুচনো বিনস এখানে দিয়েছি। দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি সবজিগুলোকে। সবজিগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। আর যাতে খুব তাড়াতাড়ি কালার এসে যায় সবজিগুলোর মধ্যে সেই জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। তো লবণ আর হলুদ দিয়ে আবারও আমি কিছুক্ষণ সবজিগুলোকে ভেজে নেব।
দেখুন বন্ধুরা, সবজিগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। ঠিক এই সময়ে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। অর্ধেক করে নেওয়া কাজু আর কিশমিশ দিয়ে আবারও একটু আমি নেড়ে নেব। নাড়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচনো টমেটো। টমেটোটাকে দিয়েও হালকা হাতে আরেকটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। তার মধ্যে রয়েছে 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। তার জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। সবজি কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এই সময় একটু সাবধানে নাড়তে হবে যাতে সবজিগুলো পুরো ভেঙে না যায়, বিশেষ করে ফুলকপি। এখন সিদ্ধ করে নেওয়া ডাল আমি দিয়ে দিলাম। ডালটাকে দিয়ে হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এই সবজির সাথে। জল দিয়ে দিয়েছি ডালের মধ্যে, আর এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর চিনি। এই ডাল একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে খেতে, তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের মতন করে দেবেন। তবে অনেকেই এই ডালের মধ্যে ভাজা মশলা দিয়ে থাকেন, কিন্তু আমি মনে করি যে এতগুলো সবজি যখন ব্যবহার করেছি, সবজির যে নিজস্ব টেস্ট ভাজা মশলা দেওয়ার ফলে সেই টেস্টটা কিন্তু অনেকটা কমে যায়, যার ফলে আমি আজকে ভাজা মশলা দেব না। দেখুন বন্ধুরা, ডাল কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ডাল একদম তৈরি। আমি চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এবার সার্ভিং বোলের মধ্যে তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, পুরো অনুষ্ঠান বাড়ির মতন সবজি দেওয়া ডাল একদম তৈরি। গরম ভাত হোক বা রুটি, দুটোর সাথে খেতেই কিন্তু বেশ ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, আর আপনারা বাড়িতে বানানোর পর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। যদি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন। আপনাদের একটা লাইক আমাকে সাহায্য করবে আগে এগিয়ে নিয়ে যেতে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।